ফেনী জেলা সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার সম্পর্কে যদি জানতে হয়, আমার বাবা মা সম্পর্কে জানতে হবে। যদি আপনাদের জাকের পার্টি সম্পর্কে জানতে হয়, জাকের পার্টির জন্মতত্ত্ব আপনাকে জানতে হবে, জাকের পার্টির ইতিহাস, তার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। এই জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা জাকের পার্টি সম্পর্কে জানবেন, যেটা 36 বছর পূর্বে বিশ্ব আলী খাজা ফরিদপুরি কেবলাজান হুজুর রহমতের সময় এই পার্টি ডিক্লারেশন দিয়ে বলছিল এটা আল্লাহ রাসূলের পার্টি, এটা ইমাম মাহদী আলাইহিস সালামের পার্টি, এটা ওলি আল্লাহদের পার্টি। সেই পার্টির কর্মী হিসাবে আমি অন্তত গর্ব করে বলতে পারি, আমি অন্য কোনো সংগঠনে আমার জন্য অসংখ্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আমি যাই নাই। কেন যাই নাই? কারণ আমার না যাওয়ার কারণে আমার উপরে সন্ত্রাসী বা অন্য কোনো তকমা লাগে নাই। আমাকে কিন্তু দিন শেষে ঘর ছাড়া হইতে হয় নাই। সকল দল এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু জাকের পার্টি সে শুরু থেকে এই পর্যন্ত এবং সামনেও কিয়ামত পর্যন্ত এই জাকের পার্টি থাকবে। কারণ আমরা ক্ষমতালোভী দল না, আমরা হলাম দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া একটি রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের মাধ্যমে সারা বাংলাদেশে যখনই যে দুর্যোগ আসে আমরা কিন্তু পাশে থাকি। মিডিয়া আমাদেরকে খাবার দিক আর না দিক, আপনারা কিন্তু জানেন গত বছর বন্যায় জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে যে ত্রাণ আসছিল, প্রতিদিন আমরা সেই ত্রাণ জায়গায় জায়গায় আমরা পৌঁছায় দিচ্ছি দুর্গত এলাকাগুলোতে। ঠিক সেইভাবে আমরা আগামীতেও কাজ করে যাব। এখন সময় আসছে আপনাদেরকে চিন্তা করার যে আমরা এখন কি করব, আমরা কোন সংগঠনের সাথে যাব। আপনারা যদি মনে করেন আপনারা কোনো সংগঠনের সাথে যুক্ত না, আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, কারণ আপনার ট্যাক্স দেন সরকারকে। আজকে বাংলাদেশ উচ্চ সুদে ঋণ নিচ্ছে, কিন্তু স্বচ্ছতা নাই, যে আমি এই ঋণের টাকা কোথায় ব্যয় করবো এই স্বচ্ছতা নাই। আপনার জমি যদি আমার কাছে বন্ধ থাকে, আপনি ঋণ নেন, আপনি ঋণ শোধ করতে না পারলে আমি কিন্তু আপনার জমি দখল করবো। সুতরাং এখন সময় আপনাদের বোঝা উচিত যে সঠিক সুন্দর পথ কোনটা। সেই জাকের পার্টির আহ্বান এবং জাকের পার্টির লাল গোলাপের আহ্বান দিয়ে আগামী নির্বাচনে লাল গোলাপে আপনারা ভোট দেবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি ছাত্রফ্রন্ট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।